ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন, আবার চিন্তার কালো মেঘ। সূত্রের খবর বলছে 29শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বঙ্গে। আজ 29শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূল থেকে ফিরে আসতে নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন, আবার চিন্তার কালো মেঘ। সূত্রের খবর বলছে 29শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বঙ্গে। আজ 29শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে, গুজরাট উপকূলের কাছে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলে শুক্রবার একটি ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা রয়েছে। দেশের পশ্চিম উপকূলে ভারী বৃষ্টি এবং দমকা বাতাসের জন্য প্রস্তুত রয়েছে। আইএমডির বুলেটিনে বলা হয়েছে, সৌরাষ্ট্র এবং কচ্ছের উপর গভীর নিম্নচাপটা গত 6 ঘন্টায় প্রায় 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধীরে ধীরে পশ্চিম দিকে সরেছে এবং বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দ্রীভূত হয়েছে। গুজরাটে ইতিমধ্যেই 28 জনের মৃত্যু হয়েছে। প্রায় 18,000 মানুষকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে। বন্যা দুর্গত 12,000 মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পশ্চিমে এটিকে এক রেয়ার ল্যান্ড বেসড ডিপ ডিপ্রেশন বলে চিহ্নিত করা হচ্ছে। এটি আরব সাগর থেকে ক্রমশ ওমানের দিকে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এটি ক্রমশ উপকূল থেকে সরছে। হাওয়া অফিসের পূর্বাভাস, 4-5 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। খুব বেশি হলে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। গুজরাট লাগোয়া আরব সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে, তবে এই ঘূর্ণিঝড়ে দেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম। গুজরাট উপকূল থেকে দূরে সরবে সম্ভাব্য ঘূর্ণিঝড়। গত সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ কলকাতা সহ একাধিক জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলিতে। ধেয়ে আসছে ভয়ঙ্কর সাইক্লোন, আবার চিন্তার কালো মেঘ। সূত্রের খবর বলছে 29শে আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বঙ্গে। আজ 29শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে, গুজরাট উপকূলের কাছে আরব সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলে শুক্রবার একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দেশের পশ্চিম উপকূলে ভারী বৃষ্টি এবং দমকা বাতাসের জন্য প্রস্তুত রয়েছে। আইএমডির বুলেটিনে বলা হয়েছে, সৌরাষ্ট্র এবং কচ্ছের ওপর গভীর নিম্নচাপ গত 6 ঘন্টায় প্রায় 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধীরে ধীরে পশ্চিম দিকে সরেছে এবং বৃহস্পতিবার দুপুরের দিকে কেন্দ্রীভূত হয়েছে। গুজরাটে ইতিমধ্যেই 28 জনের মৃত্যু হয়েছে। প্রায় 18,000 মানুষকে নিরাপদে সরিয়ে দেওয়া গিয়েছে। বন্যা দুর্গত 12,000 মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পশ্চিমে এটিকে এক রেয়ার ল্যান্ড বেসড ডিপ ডিপ্রেশন বলে চিহ্নিত করা হচ্ছে। এটি আরব সাগর থেকে ক্রমশ ওমানের দিকে চলেছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এটি ক্রমশ উপকূল থেকে সরছে। ये पे करना दे दो थोड़ा बजिए है ना। হাওয়া অফিসের পূর্বাভাস, 4-5 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। খুব বেশি হলে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। গুজরাট লাগোয়া আরব সাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ে দেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কম। গুজরাট উপকূল থেকে দূরে সরবে সম্ভাব্য ঘূর্ণিঝড়। গত সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ কলকাতা সহ একাধিক জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের এই জেলাগুলিতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।